আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি বিশ্বাসে এক চান্সে বিশ্বাস করে ফেলেছি আমরা। তো আজকে আমার পাশে যে ভাইটাকে দেখতেছেন উনি গাজীপুর মাওনা থেকে এসেছেন। ভৈরবছড়া গ্রাম। আচ্ছা যাই হোক, তবে সব থেকে একটা বিষয় অবাক লাগার বিষয় হলো যে উনি এই পর্যন্ত মানে ওনার যে একটা সঙ্গীত করার আগ্রহ ছিল এটা উনি আটকে ভিতরে আটকে রাখছে। তো মানে উনি নাকি হুট করে নাকি আমার ভিডিও ওনার সামনে গেছে, যাওয়ার পরে মানে ওনার ওই ছোটবেলার যে স্বপ্নটা ছিল এটাকে মানে নতুন করে মানে জাগ্রত করছে কইরা, আর দেরি করে নাই, সরাসরি ভাই আমার কাছে চলে আসছে। জি। এখন আমি ওনার কাছ থেকে শুধু এতটুকু শুনতে চাই যে নতুন করে ওনার এই আগ্রহটা জাগার কারণটা কি বলেন। আমার খুবই ইচ্ছা, অনেক সময় দেখি টিভিতে গজল গায়, নাচ গায়। আমার খুবই ইচ্ছা যে আমি একদিন টিভিতে আমাকে দেখবে, ইউটিউবে আমার মেয়ে, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন। আচ্ছা আমার প্রশ্ন হলো, তা আপনার তো কণ্ঠ যতটুকু শুনলাম মাশাল্লাহ, তা আপনার এই বয়সে আইসা কেন এত মানে টিভিতে দেখবি, এর আগে কি করছেন আপনি? আমি আগে দেশের বাইরে ছিলাম, সৌদিতে ছিলাম 20 বছর। তখন কি সঙ্গীত করার ইচ্ছা জাগে নাই? তেমনটা জাগলেও পারি নাই, এই সমস্যা ছিল, যত ডিউটি করতে হইতেছে, এই জন্য পারি নাই। আমি এখন দেশে আসছি, আসার পরে প্রায় 3 বছর যাবত হয়ে গেছে। আপনার কণ্ঠ শুনছি, আপনার ওই অফিস দেখছি, আপনার এই স্টুডিও আমি আমার টিকটকে দেখা আমি খুব আগ্রহী যাচ্ছে যে আমি এই ভাইয়ের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আমি যাতে গাইতে পারি এই সাহসটা যে আমি পাই। সবকিছু মিলে আপনি তো প্রায় অনেক সময় আমার সাথে কথা বলেন অফিসে জি। পার্সোনাল। আচ্ছা যাই হোক, সব থেকে বড় বিষয় হলো যে ওনার এই সঙ্গীতটা অচিরে আসবে। আসলে এই বয়সে উনি যে মানে নতুন করে ওনার স্বপ্নটা জাগায় তুলছে ইসলামিক লাইনে, এটাকে ওনার জন্য এটা মানে একটা খুবই কঠিন, মানে এই সময় এটা ওনার জন্য একটা যুদ্ধের মতো। মানে এই সময় আমরা সাধারণত করতাম না, যে ধর সময় চলে গেছে যাক। তো ওনাকে আমি বাহাবা জানাই, প্লাস হচ্ছে ওনাকে আমি শুভকামনা জানাই, এবং ওনার প্রতি আমার দোয়া রইল, এবং যেন উনি দিনের পথে মানে খালেস নিয়তে যেন কাজ করতে পারে, এটার জন্য আমি ওনাকে যথেষ্ট পরিমাণে ইনশাআল্লাহ হেল্প করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।